তারা জামাত, বিএনপি এবং জঙ্গি, যারা নাকি স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্যকর করার মানে প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। আমরা দেখলাম, আপনারা নিশ্চয়ই যারা করেন, সাংবাদিকতা করেন, আপনাদের 2 সদস্য নিহত হয়েছে, আপনাদের এক মহিলা সদস্যকে কিভাবে নাজায়েল করেছে সেটাও আপনারা দেখেছেন। এরা মানুষের শত্রু, এরা জনগণের শত্রু, এরা দেশের শত্রু। এরা আমাদের পদ্মা সেতুর যে ডকুমেন্ট, যে প্ল্যান, যে সমস্ত ডেটা ছিল, সেই সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। আমাদের ত্রাণ ভবন, আমরা যেখানে সারা ওয়ার্ল্ড যেখানে করত, আমাদের ত্রাণ সিস্টেমকে তারা প্রাধান্য দিত যে আমাদের সাইক্লোন ডিজাস্টার ম্যানেজমেন্টটা আমাদের অতুলনীয়। সেই ত্রাণ ভবন তারা বিনষ্ট করেছে। ত্রাণ ভবনের উপরে আপনারা জানেন কেবল আমাদের ইন্টারনেটের সংযোগের একটা মানে ছিল, স্থাপনা ছিল, সেইটিকে পুড়িয়ে দিয়েছে। আমরা বিআরটিএ ভবন, বিটিভি ভবন, যেখানে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখতো, শতবৎসরের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অন্যান্য দিকগুলো তারা আর্কাইভে রক্ষা করছিলেন, সেগুলো পুড়িয়ে দিয়েছে। আপনারা সেগুলো দেখেছেন। আমাদের মেট্রো রেল, আমাদের স্বপ্নের মেট্রো রেল, যেটা নাকি আমরা বিদেশে গেলে মনে করতাম যে আমাদের দেশে কবে মেট্রো রেল হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এগুলি যখন মানে জনগণ যেটার মানে সুফল পাচ্ছিল, সেইগুলিকে তারা পুড়িয়ে দিয়েছে, সেগুলি বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমরা এগুলি দেখে আজকে এই নারায়ণগঞ্জের এসে দেখলেন, আপনারা দেখেছেন, চাষারা সাইনবোর্ড সহ বিভিন্ন স্থানে পুলিশের উপরে হামলা করেছে, পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে, পিবিআই এর অফিস ভাঙচুর। যে পিবিআই একটা স্বাধীন তদন্ত কেন্দ্র, এবং এই পিবিআই খুব সুনাম মানে তারা ইতিমধ্যে করেছে, অর্জন করেছে তদন্ত ক্ষেত্রে। সেই পিবিআই এর অফিস ভাঙচুর, 5টি গাড়ি সহ অফিসে অগ্নিসংযোগ, আটকে পড়া পিবিআই এর 12 জন সদস্য কোনো রকমে অন্যান্য মানে আমাদের পুলিশরা তাদের সহযোগিতা করে তাদের উদ্ধার করেছে। আমাদের বিজিবিও সেখানে তাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা নিয়েছিল, সেই জন্য তারা জানে বেঁচে গিয়েছে। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ, সেখানে যা ছিল সব শেষ করে দিয়েছে। সেখানে ডেটার থেকে আরম্ভ করে যা কিছু ছিল লুটপাট করে নিয়ে গিয়েছে। চাষারা মোড়ের 2 নং রেলগেটে ট্রাফিক পুলিশের বক্স ভাঙচুর, অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জ সদর মডেল থানা আক্রমণের চেষ্টা। মদনপুর মোড়ে হামলা করে কর্তব্যরত 6 জন পুলিশ সদস্যকে গুরুতর জখম করা হয়। পুলিশের লেগুনা গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। 19 তারিখ মদনপুর বাস স্ট্যান্ডে 2টি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ। দামপাড়া পুলিশ ধামগড় পুলিশ ফাঁড়ির সামনে রাখা 2টি মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ। ভুইগড়স্থ শিল্প পুলিশের লাইন্সে 62 বিজেপির ব্যাটালিয়নের উপর হামলা। যুব উন্নয়ন অফিস, সিটি কর্পোরেশন হামলা করে ভাঙচুর, অগ্নিসংযোগ। জলকুড়িস্থ শীতল পরিবহনের 24টি একসঙ্গে অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগ অফিস এবং আওয়ামী লীগের যত ছিল সবগুলি পুলিশ বক্স সব কিছু পুড়ে, মানে এদের আক্রোশটাই ছিল পুলিশ এবং আওয়ামী লীগ, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। যেই পুলিশ 25শে মার্চ যখন ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর ডাকে, সেই পুলিশের উপরে তাদের আক্রমণ। এই পুলিশ কোভিডের সময় যখন তার ছেলে তার মাকে হসপিটালে ফেলে চলে গেছিলো, এই পুলিশ তাকে মানে দাফন কাফন করেছে। এই পুলিশকে আজকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে, থানা পুড়িয়ে দিয়েছে। আমাদের বিজিবি, দেশপ্রেমিক বিজিবি, সেখানেও তারা আক্রমণ করেছে। আমাদের র্যাব, পুলিশ, বিজিবি একত্র হয়ে যখন পারছিল না, তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বাধ্য হয়ে সেনাবাহিনীকে নিয়ে আমরা এই পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য তাদের সহযোগিতা চেয়েছি। সেনাবাহিনী এখন দেখছেন কাজ করছে। আমরা মনে করি খুব শীঘ্রই আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো।